মহিলা আইএনটিটিউসি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেত্রী আজকে কিন্তু কেশপুরকে কেশপুরের জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের সালাম জানাচ্ছি সিপিএম। আগামী দিনে যে কেন্দ্রে বিজেপি সরকারটা এসছে, এনডিএ আছে, আগামী দিনে আমাদের আরো নেতৃত্বে 21শে জুলাই আমরা যেমন জমায়েত অতীত দিনে করেছি, আগামী দিনেও প্রতিটি গণসংগঠন যুব দিয়ে সবকিছু করতে পারে না। কেন্দ্রের বিজেপি আজকে এসছে 14 সাল থেকে। আমি এ ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি আমরা তৃণমূল পরিবারের সদস্য, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেশপুর ব্লকের অন্তর্গত 5 নম্বর মুখবাসার অঞ্চলকে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সম্বোধন আছি। সকলে জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। ধন্যবাদ বিকাশ দাকে, উনি ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অবশ্যই বুঝিয়ে দিয়েছেন। এবং আমরা আজকের এই যে বিজয় উৎসব, সেই উৎসবস্থলের কর্মীরা, তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা। মহিলা আইএনটিটিউসি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেত্রী আজকে কিন্তু কেশপুরকে কেশপুরের জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদের সালাম জানাচ্ছি। সিপিএম আগামী দিনে যে কেন্দ্রে বিজেপি সরকারটা এসছে, এনডিএ আছে, আগামী দিনে আমাদের আরো নেতৃত্বে 21শে জুলাই আমরা যেমন জমায়েত অতীত দিনে করেছি, আগামী দিনেও প্রতিটি গণসংগঠন যুব দিয়ে সবকিছু করতে পারে না। কেন্দ্রের বিজেপি আজকে এসছে 14 সাল থেকে। আমি এ ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মনে করি আমরা তৃণমূল পরিবারের সদস্য, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেশপুর ব্লকের অন্তর্গত 5 নম্বর মুখবাসার অঞ্চলকে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সম্বোধন আছি। সকলে জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। ধন্যবাদ বিকাশ দাকে, উনি ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অবশ্যই বুঝিয়ে দিয়েছেন। এবং আমরা আজকের এই যে বিজয় উৎসব, সেই উৎসবস্থলের কর্মীরা, তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। কারণ আমরা সকলে কেশপুর ব্লক টিম সহ আরেকটা স্বীকৃতি আমরা আদায় করেছি, যে স্বীকৃতি অনেকে বললেন রক্তহীন, সন্ত্রাসহীন, ঘর ছাড়া হতে হয়নি, কারুর মাথা ভেঙে দেওয়া হয়নি, কারুর পুকুরে বিষ দেওয়া হয়নি। সেই কেশপুর রচনা করতে পেরেছেন, এই ফুল ক্রেডিট আপনাদের, আপনাদের, আপনাদের। আপনারাই আছেন বলে কেশপুর শিরোনাম হয় না, আপনারাই আছেন বলে কেশপুরে শান্তি বিরাজ করে, আপনারাই আছেন বলে 61,000 বিজেপি যারা ভোট দিয়েছেন তারা শান্তিতে কেশপুরে নিদ্রা যাপন করতে পারছেন। আর আমাদের বিরোধী দলের নেতা তিনি কয়েকজনকে নিয়ে গেছেন রাজ্যপালের কাছে, তন্ময় ঘোষ, তাকে নিয়ে গেছে দেখাতে সে নাকি খরচা না। আমি দেখলাম চাষে না, জাতের যাদের ঠিক থাকে না, ধর্মের যাদের ঠিক থাকে না, তাদের বলার নকলা দুটোই ঠিক। মানে আমি জানি না তিনি নাকি খরচা,
তাকে নিয়ে সঙ্গে করে আমার দাদা নিয়ে গেছেন। আমাদের দাদা ছিলেন বিরোধী দলনেতা। বলছে কেশপুরের ঘর ছাড়া মানুষ আছে। আমি গেছিলাম, খেজুরিতে মুখোশটা খুলে দিয়ে এসেছি। আমি আপনাদের বলি, কেশপুর নিয়ে কোর্ট হয়েছে, কেশপুর নিয়ে হাইকোর্ট করেছেন। যিনি কেশপুরকে পাকিস্তান বলেছেন হিরণময় চ্যাটার্জি, ভুলে যাবেন না, কেশপুরের মানুষ ভুলে যায় না। আপনাকে যোগ্য জবাব দিয়েছে, আগামী দিন দিয়েছে। আপনাদের কাছে দু একটা কথা বলবো, কেন কেশপুর জিতিয়েছে, কেন এত ভোট দিয়েছে? 34 বছরের অত্যাচার, কোনো ডেভেলপমেন্ট হয়নি। এই মুহূর্তে আপনারা জানেন, আমি কালকে ডিপার্টমেন্টে গেছিলাম, অনেকদিন পর, বাধা ছিল, এমবার্গো ছিল, যেতে পারিনি। অনেকদিন পর আমি কালকে আমার প্রোগ্রাম কয়েকটা করার পর গেছিলাম কেশপুরে। এই মুহূর্তে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, বলতে পারবেন 100 কোটি টাকার রাস্তা হচ্ছে। কল্পনা করতে পেরেছে সিপিএমের আমলের ওই সব বাবুরা? আমরা বহুগুলি ডেভেলপমেন্ট অথরিটি করেছি, 50 কিলোমিটার রাস্তা, যা তা কথা নয় বন্ধু। দিদি তো দিয়েছে 100 কিলোমিটার। আর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 লাখ লিড দাও, 50 কিলোমিটার রাস্তা হবে। অলরেডি আমার ডিপার্টমেন্টকে অর্ডার দিয়েছে, আমার সেক্রেটারি উলগানাতন এখানে ডিএমকে অর্ডার দিয়েছে, ডিএম বিডিওকে অলরেডি রাস্তা সার্ভে করতে বলে দিয়েছে। 1 নম্বর বোতাম টিপে দীপক অধিকারীকে 1 লক্ষের বেশি ব্যবধানে খালি কেশপুর থেকে জেতাতে হবে। এবং আগামী দিন আমি আপনাদের বলছি, যারা আমার সভা গণমাধ্যমে দেখছেন, খবরের চ্যানেলে শুনছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি যখন কথা দিই ভেবে চিনতে কথা দিই। আমি ফেব্রুয়ারি মাসে 2023 সালে এসে বলেছিলাম হোসেনউদ্দিন বাবুকে পঞ্চায়েতে দাঁড় করাবো, দাঁড়ও করিয়েছি, জিতিয়েওছি। আমি আবার কথা দিচ্ছি, আপনারা 1 লক্ষের ব্যবধানে জেতান, 6 মাসের মধ্যে বাড়ি তো হবেই, তার সাথে কেশপুরে 50 কিলোমিটার খালি কেশপুর বিধানসভায় গ্রামীণ রাস্তা আমি আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বলে, মুখ্যমন্ত্রীকে বলে করে দেওয়ার ব্যবস্থা করব।